আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা জান্নাতে কে কে যেতে চাও নাম লিখাও। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা বললেন, কোন সাহাবী নাম লিখায় না। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, চারটা কাতার থেকে কোন সাহাবী যখন নাম লিখায় না, সবাই মাথা নিচু করে বসে আছে। সমস্ত বড় বড় সাহাবীরা মাথা নিচু করে বসে আছে, কেউ নাম লিখায় না। কারণ এই যুদ্ধটা সাধারণ কোন যুদ্ধ হবে না। আমার দিনী ভাইয়েরা, অনেকক্ষণ পার হয়ে গেল, কোন সাহাবী যখন নাম লিখায় না, হঠাৎ করে 5 নাম্বার কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী, আমার ভাইরা যুবক মানুষ, 26 বছরের টকবকে যুবক, নাম হলো তার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান আল্লাহু আকবার। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি জান্নাতি ব্যক্তিদের নামের তালিকা করতেছেন। ও নবীজি, আমি মিকদাদ বিশ্বাস করি আপনি আল্লাহর হক রাসূল, আপনার আহ্বানের ভিতরে আছে জান্নাত। নবী গো, আপনি যখন বদরের তালিকা করছেন, আপনি যখন আগামীকাল যুদ্ধ হবে জান্নাতীদের তালিকা যখন করতেছেন, প্রথম কাতার থেকে চতুর্থ কাতার, চারটা কাতার থেকে কোন সাহাবী নাম লেখালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিকদাদ আর দেরি করতে চাই না, আমি দাঁড়িয়ে গেলাম। নবী গো, আপনি এক নম্বরে, আমি মিকদাদ, আমার নামটা জান্নাতীদের তালিকায় লিখে দেন। চলো বলেন আল্লাহু আকবার। আমার দিন ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, মিকদাদ, কেমনে আমি তোমার নামটা জান্নাতীদের তালিকায়, জিহাদের ময়দানের তালিকায় লিখাই? কেন গো নবী, আমি কি অপরাধ করলাম? কেন আমার নামটা লিখা যাবে না? হযরত মিকদাদের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, মিকদাদ রে, কিছুক্ষণ আগে আমি তোমার বিবাহ করিয়েছি হুরে মদিনা, এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি। কিছুক্ষণ পর তোমার বাসর সজ্জা ইতিহাস লিখতেছে। আমার দিন ভাইয়েরা, হযরত মিকদাদ যে মেয়েটাকে বিবাহ করেছিলেন, ওই মেয়েটাকে একটা পাল্লায় দিয়া আর একটা পাল্লায় স্বর্ণ মুদ্রা দিয়া, মেয়েটার ওজনে সোনা দিয়া, সোনার মোহর দিয়া, সমান সমান করে ওজন করে হযরত মিকদাদ ওই মেয়েটার, ওই তার স্ত্রী মোহরণ আদায় করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত দামি বিবাহ চিন্তা করেন। নবীজি বললেন, মিকদাদ, কেমনে আমি তোমার নামটা জান্নাতীদের তালিকায় লিখাই? কারণ কিছুক্ষণ পর তোমার বাসর সজ্জা। হযরত মিকদাদকে আল্লাহ নবী একটু খোসা দিলেন, একটু ঈমান পরীক্ষা করলেন। হযরত মিকদাদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই জমিনে ইসলাম না থাকে, যদি এই জমিনে কোরআন না থাকে, যদি আল্লাহর দ্বীন কায়েম না হয়, কেমনে আমি বসে থাকবো গো নবী? আমি কিচ্ছু চাই না। আমার স্ত্রী দিয়ে কি হবে? আমার বাসর দিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সংসার দিয়ে কি হবে যদি ইসলাম না থাকে? আমি কিছুই চাই না গো নবীজি। আমি চাই আগামীকাল বদরের প্রান্তরে ইসলামের পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ।